সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ নিয়ে মতিঝিল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, বিক্ষোভকারীরা কি এখনও সেখানে অবস্থান করছেন এবং বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কি বলছে? এখনো বিক্ষোভকারীরা আছেন, আমানতকারীরা তাদের আমানত ফেরত পাওয়ার দাবিতে কিন্তু সকাল থেকে বিক্ষোভে অংশ নিয়েছেন। সকাল 10টা থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আপনাকে আমি একটু দেখাতে চাই, এখনো অর্থাৎ শতাধিক আমানতকারী আছেন। তাদের দাবি হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমানতের তাদের 2024 এবং 2025 সালের আমানতের উপর তাদের যে মুনাফা, সেই মুনাফা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে এটি হেয়ার কাট আকারে একেবারে মুনাফা বাতিল করার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তাদেরই দাবির মুখে অর্থাৎ আমানতকারীদেরই দাবির মুখে কিন্তু বাংলাদেশ ব্যাংক 4% করে মুনাফা দেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু এটিও তারা মানছেন না। আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংক বলছে আসলে নীতিমালা সরকার যেভাবে টাকা দিয়েছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যেভাবে অর্থ ছাড় করেছে সেভাবে আমানতকারীদেরকে তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এই নীতিমালার বাইরে আসলে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেই। তবে যে অসুস্থ আমানতকারীরা রয়েছেন, এখন পর্যন্ত তো আমানতকারীরা হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত তারা তুলতে পারছেন, যে নীতিমালা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক রেজুলেশনের আওতায়। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত 2 লাখ টাকা পাচ্ছেন, কিন্তু এর বাইরে যারা অসুস্থ, গুরুতর অসুস্থ যারা, বিশেষ করে কিডনি বা ক্যান্সারের মতো জটিল রোগে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আজকে একটি নতুন বার্তা দিয়েছে। আগে বলেছিল যে তারা বেশি প্রয়োজনীয় যে অর্থ সেটি তারা তুলতে পারবেন। আজকে যেই তথ্য দেওয়া হয়েছে, যেটি দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে যে যদি তারা বাংলাদেশ ব্যাংকের সহায়তা চায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকও তাদের অসুস্থ আমানতকারীদের অর্থ ফেরত পেতে সহযোগিতা করবে। এতটুকুই বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের কাছে জানানো হয়েছে। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ।